মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে একের পর এক অপ্রত্যাশিত ভয়াবহ অগ্নিকাণ্ড। এসব ঘটনাকে অনেকেই পরিকল্পিত বলে আশঙ্কা প্রকাশ করছেন। তবে সর্বশেষ বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। এই অগ্নিকাণ্ডটি পরিকল্পিত বলে মন্তব্য করছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। গত এক সপ্তাহে দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন, চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন এবং সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। এসব ঘটনা ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে বিপুল পরিমাণে আমদানি পণ্য এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন এ আগুনের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে। ১৯ অক্টোবর সংগঠনের সভাপতি মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়ে গেছে। কিছু পণ্য অবিকৃত হলেও তাপ ও ধোঁয়ার কারণে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এছাড়া ঘটনাস্থলে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং জাতীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাদের দাবি, এ ঘটনা একটি বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্যিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে। মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইতিমধ্যে দেশে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনা একই সূত্রে গাঁথা বলে জনগণ বিশ্বাস করছে। তিনি আরও বলেন, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে, যা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বিশেষজ্ঞরা মনে করছেন, এগুলোর মধ্যে সম্ভবত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, অভ্যন্তরীণ ত্রুটি এবং পরিকল্পিত ষড়যন্ত্রের প্রভাব রয়েছে। আর এসব ঘটনা যদি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, তবে তা দেশব্যাপী স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।